নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজকেরও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চিকেন কাবাব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা বানাতে শুরু করে দিই। মশলা বানিয়ে নেব, তার জন্য নিয়েছি 4খানা কাঁচা লঙ্কা, রসুন, আদা আর একটু জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এরপর এখানে আমি চিকেন নিয়েছি। চিকেনগুলো এরকম বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর চিকেনটাকে ম্যারিনেট করে নেব। যে মশলাটা বানিয়েছিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা এই চিকেনের মধ্যে দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো লেবুর রস। একটা লেবুর হাফ নিয়েছি। লেবুর রসটা দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। চিকেনটাকে ভালো করে মাখাবার পরে 15 থেকে 20 মিনিট আমি রেখে দেব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে চিকেনটাকে সেকেন্ড ম্যারিনেট করে নেব, তার জন্য একটু তেল দিয়ে দেব। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, তাহলে চিকেন কাবাবের কালারটা খুব সুন্দর আসবে। তেলের সাথে এটা ভালো করে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নেব। দেখুন মেশাবার পরে কি সুন্দর একটা কালার এসে গেছে। এর মধ্যে এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেব। দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সব শেষে দেবো জল ঝরানো টক দই দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে এবার দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। এবারে এই মশলার মধ্যে দিয়ে দেবো। ভালো করে চিকেনটা মিশিয়ে নেব। দেখুন চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সাথে। এরপরে এখানে একটা বাটি বসিয়ে দেব। এরপরে এই বাটির মধ্যে কাঠ কয়লাটা দিয়ে দেবো, দিয়ে একটু তেল দেব, দিয়ে ঢাকা দিয়ে রাখবো 15-20 মিনিটের জন্য। এরপরে ঢাকাটা উঠিয়ে নেব, নিয়ে বাটিটা সরিয়ে দেব। চিকেনগুলো ভালো করে চিকেনের মধ্যে গিতে গিতে নেব। এইভাবে সবগুলো বানিয়ে নেব। আগে থেকে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি, আর তেলটাও খুব ভালো গরম হয়ে গেছে। এবার চিকেনগুলো দিয়ে দেব। গ্যাসটা মিডিয়াম টু লোতে রাখবো, তাহলে চিকেনের ভিতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর যাদের চিক না থাকবে, চিক ছাড়াও এরকম চিকেনগুলো বসিয়ে দিয়ে বানিয়ে নেওয়া যাবে। বাকি চিকেনটা আমি এইভাবে বানিয়ে নেব। সাইডের যে তেলটা আছে চিকেনের গায়ে এইভাবে লাগিয়ে দেব। চিকেনের টুকরোগুলো উল্টে পাল্টে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম লাল লাল করে ভাজলে খেতে বেশ ভালো লাগবে। কত সহজভাবে বাড়িতে চিকেন কাবাবটা বানিয়ে নিলাম। চিকেন কাবাব রেডি হয়ে গেছে। আশা করছি রেসিপিটা সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রত্যেকবারের মতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার একটা একটা করে উঠিয়ে নেব।